Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear learners. I hope that you are fine. Pretty good. তো আজকের এই পাঠে আমি আলোচনা করব। আমি গত ক্লাসে একটা পাঠ নিয়ে আলোচনা করেছিলাম, সেটাকে ফার্স্ট পার্ট বললে এটা সেকেন্ড পার্ট হবে। তো প্রাথমিকভাবে যখন আমি কোনো ব্যক্তির সাথে কথা বলবো, এই কথাগুলোরই মূলত যে পজিটিভ নেগেটিভ কিভাবে আনসার করব সেগুলো নিয়ে মূলত আলোচনা। তো আজকের পাঠেও আমি আলোচনা করতেছি যে সম্মতি নিয়ে যে কোনো প্রশ্ন করছি সেটার প্রতি আমি সম্মতি আছি বা সম্মতি নেই এরকম প্রশ্ন, বা আমি কাউকে দুঃসংবাদ দিচ্ছি সেটা, বা কাউকে আমি সুসংবাদ দিচ্ছি, তারপর এরকম নিয়ে অনেক প্রশ্ন তৈরি করা হয়েছে। সো দেখে নেওয়া যাক। এগ্রিং সম্মতি জ্ঞাপন, যে আমি কোনো কিছুতে সম্মতি আছি, যে আমি আপনার কথায় রাজি। এই যে আমি আপনার কথায় রাজি, আমরা এখানে জানি যে এখানে দেওয়া আছে প্রথম সেন্টেন্সটা যে সাউন্ড গ্রেট, ইট অর দ্যাট আমরা বলতে পারি যে ইট সাউন্ড গ্রেট অর দ্যাট সাউন্ড গ্রেট, মানে এটা খুবই ভালো, অর সেটা খুবই ভালো, অর সাউন্ড গ্রেট মানে আমি একমত, অর সাউন্ড গ্রেট মানে আমি একমত। দ্বিতীয় সেন্টেন্স ইট সাউন্ড গুড অর দ্যাট সাউন্ড গুড, ঠিক আছে, এটা বা সেটা খুবই ভালো, অর আমি একমত, ঠিক আছে। তো যে কোনো একটা সেন্টেন্স ইউজ করতে পারবেন, যে সাউন্ড গ্রেট অর সাউন্ড গুড। আর 3 নম্বর সেন্টেন্স এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আমরা আগে পড়ছি এক্স্যাক্টলি, এক্স্যাক্ট না, ইক এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো ঠিক আছে, ঠিক তাই, বা হ্যাঁ ঠিক তাই, এক্স্যাক্টলি ঠিক তাই, আমি আপনার কথাই রাজি, এটা হচ্ছে সম্মতি জ্ঞাপন। তো আরো সেন্টেন্স আছে, এখানে অফকোর্স অবশ্যই, অর অ্যাবসোলিউটলি অবশ্যই, অর অবভিয়াসলি অবভিয়াসলি অবশ্যই, যে কোনো সেন্টেন্স। অর 5 নম্বর সেন্টেন্স আই থিঙ্ক সো আমিও তাই মনে করি, মানে কি আমি একমত। অর ইউ আর অ্যাবসোলিউট রাইট তুমি সম্পূর্ণ সঠিক, অথবা আপনি সম্পূর্ণ সঠিক, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট আপনি সম্পূর্ণ সঠিক। অর আই এগ্রি উইথ ইউ আমি তোমার কথাই একমত, আই এগ্রি উইথ ইউ আমি তোমার কথাই একমত। এই সেন্টেন্সগুলো সবচেয়ে বেশি আমরা যেটা ব্যবহার করি, আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত, ঠিক আছে। তো আমরা এটা ব্যবহার না করে আমরা অ্যাবসোলিউটলি অর অবভিয়াসলি আই থিঙ্ক সো ইউ আর অ্যাবসোলিউট রাইট, ঠিক আছে, অফকোর্স আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করব। আমি সামনেও দিয়ে দিচ্ছি কয়েকটা সেন্টেন্স, আমরা ওইগুলো ব্যবহার করতে করতে পারি। আই গট ইউ আমি তোমার কথা বুঝেছি। তারপর হচ্ছে কপি দ্যাট আমি আমি শুনেছি এবং বুঝতে পেরেছি। তারপর হচ্ছে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আমি সত্যি এটাকে প্রশংসা করি বা পছন্দ করি, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আমি সত্যি এটাকে প্রশংসা করি। তো আই গট ইউ আমি তোমার কথা শুনেছি, বর্তমানে অ্যাডভান্স লেভেলের একটা সেন্টেন্স। আই গট ইউ অর আই গট ইট, ঠিক আছে। আই গট ইট দেখবেন বর্তমানে অ্যাডভান্স লেভেলের একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা সবচেয়ে বেশি ব্যবহার করে, যে আই গট ইউ অর আই গট ইট আমি তোমার কথা শুনতে পেরেছি বা বুঝতে পেরেছি। তো সেই সেন্টেন্সগুলো ছিল রাজি হওয়ার জন্য, যে ওই সেন্টেন্সগুলো বেশি ব্যবহার করব, ঠিক আছে। তো ওই সেন্টেন্সগুলো সবচেয়ে আমরা আই গট ইট এটা বেশি ব্যবহার করবো, অ্যাডভান্স লেভেলের একটা সেন্টেন্স। তো ডিসএগ্রিং মানে অসম্মতি জ্ঞাপন, আমি এই কথায় আমি রাজি না, আমার মত নেই, তাহলে কি নফি, নফি, ঠিক আছে, না, ঠিক আছে, না, অর নো ওয়ে কোনোভাবেই না। ডিসএগ্রিং মানে অসম্মতি, আমার একমত নেই, ঠিক আছে, যে নো ওয়ে মানে কোনো উপায় নেই, কোনো উপায় নেই, বা আমি একমত না। তারপর আই ডোন্ট থিঙ্ক সো আমি তা মনে করি না। আগের সেন্টেন্সে আই থিঙ্ক সো আমি তা মনে করি, আর এই সেন্টেন্সে আই ডোন্ট থিঙ্ক সো আমি তা মনে করি না। তারপর নিচের সেন্টেন্সে আই ডিসএগ্রি কমপ্লিটলি, আই ডিসএগ্রি কমপ্লিটলি আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, আই ডিসএগ্রি কমপ্লিটলি আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, আই ডিসএগ্রি কমপ্লিটলি আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। ডিসএগ্রি মানে আমরা তো জানি দ্বিমত পোষণ করা, আর কমপ্লিটলি মানে সম্পূর্ণ।
ডিসএগ্রি যখন আমরা অসম্মতি জ্ঞাপন করব তখন যে কোনো একটা সেন্টেন্স ব্যবহার করলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে আই ডোন্ট থিঙ্ক সো, এটা সবচেয়ে বেশি ব্যবহার করব। আই ডোন্ট থিঙ্ক সো। তারপরে দেওয়া আছে দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। অথবা দেওয়া আছে দ্যাটস ইনসেন, সেটা অসম্ভব। দ্যাটস ইনসেন, সেটা অসম্ভব। অর আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে প্রশংসা করি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটা প্রশংসা করি না। এই সেন্টেন্সটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, ঠিক আছে, আমি এটাকে প্রশংসা করি না। আর যদি বলে আমি প্রশংসা করি, আই অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটা প্রশংসা করি। অর নেগেটিভ হলে আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটা প্রশংসা করি না। তো এই সেন্টেন্সগুলো ছিল যখন আমি অসম্মতি জ্ঞাপন করব তখন যে কোনো একটা সেন্টেন্স ব্যবহার করব। কারণ ব্রিটিশ বা আমেরিকান বা যে কেউ মানে স্পোকেন যে আইএলটিএস করছে সে কিন্তু আপনার সামনেই যে শুধু একটা সেন্টেন্স ব্যবহার করবে তা কিন্তু নয়। সে এইগুলো থেকে যে কোনো একটা সেন্টেন্স ইউজ করতে পারে। তাই এগুলো আমাকে জানতে হবে। তো এই পেজে দেওয়া রয়েছে যে রেসপন্স টু গুড নিউজ, মানে সুসংবাদের প্রতি উত্তর। আমি সুসংবাদ দিয়ে দিছি, সুসংবাদের কি উত্তর দিব আমি? সুসংবাদ দিয়েছে, সুসংবাদের কি উত্তর দিব, ঠিক আছে। ঠিক আছে, তো এটা সুসংবাদের প্রতি উত্তরগুলো কেমন হয়? ওয়াও, অসাম, অর দারুন। ওয়াও মানে হচ্ছে দারুন, ঠিক আছে, যে ওয়াও, অসাম, অর দারুন। কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন মানে অভিনন্দন, সেটা আমরা জানি, কমন সেন্টেন্স, ঠিক আছে, কমন ওয়ার্ড। কনগ্রেচুলেশন, অভিনন্দন। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট মানে দারুন। অর অসাম, অসাধারণ, বা তারপর হচ্ছে ফ্যান্টাস্টিক, 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 চমৎকার, ঠিক আছে। তা দ্যাটস গ্রেট, অসাম, ফ্যান্টাস্টিক, যে কোনো একটা ইউজ করব। তারপর হচ্ছে দ্যাটস ইনক্রেডিবল, দ্যাটস ইনক্রেডিবল, দিস ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আজ, ঠিক আছে, কারেন্টলি সিচুয়েশন। বর্তমান সময়ে এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, যে দ্যাটস ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। দ্যাটস ইনক্রেডিবল, অবিশ্বাস্য। তারপর সুপার, অসাধারণ। সুপার, অসাধারণ। তারপর স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড, অপূর্ব। স্প্লেন্ডিড, অপূর্ব। আমরা যে কোনো একটা সেন্টেন্স এখান থেকে ব্যবহার করতে পারি। আরও আছে যে সুসংবাদে কিভাবে প্রত্যুত্তর করতে হয়। দ্যাটস ওয়ান্ডারফুল, অর দ্যাটস ব্রিলিয়েন্ট, চমৎকার, অসাধারণ, ঠিক আছে। তারপর হচ্ছে হাউ অ্যামাজিং, হাউ অ্যামাজিং, ঠিক আছে, কি বিস্ময়কর। আচ্ছা, ওয়েল ডান, সাবাস, ওয়েল ডান, সাবাস। হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ, কত ভালো একটি খবর। হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ, কত ভালো একটি খবর। আপনি যখন বেশি খুবই আনন্দিত তখন আপনি এই সেন্টেন্সটা বেশি ব্যবহার করতে, হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ, কি চমৎকার খবর, ঠিক আছে। তো আমরা এগুলা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। আর আপনি যখন কার সাথে কথা বলবেন দেখবেন এগুলা থেকে যে কোনো একটা ইউজ করতেছে, তো আপনাকেও এগুলা জেনে রাখতে হবে। দ্যাটস রিয়েলি গুড নিউজ, এটা সত্যি ভালো খবর। দ্যাটস রিয়েলি গুড নিউজ, এটা সত্যি ভালো খবর। তারপর দেওয়া আছে আই এম সো গ্ল্যাড টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে আমি খুবই আনন্দিত। আমি এটা শুনে খুবই আনন্দিত। আই এম সো গ্ল্যাড টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুবই আনন্দিত, ঠিক আছে। তারপর দেওয়া আছে আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে, আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে, আমি সত্যি কি বলবো জানি না। আমি আমি সত্যি কি বলবো জানি না, ঠিক আছে। তারপর দেওয়া আছে আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে, আমি সত্যি কি বলবো জানি না, আছে। তারপরে দেওয়া আছে যে আই কান্ট বিলিভ ইট, বিশ্বাস করতে পারছি না। আই কান্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করতে পারছি না, ঠিক আছে, যে বিশ্বাস করতে পারছি না। আই কান্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করতে পারছি না মানে অনেক খুশি, অনেক খুশি হয় এই সেন্টেন্সগুলো আমরা ইউজ করতে পারি। আই কান্ট বিলিভ ইট, আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে, আমি সত্যি কি বলবো জানি না। তারপর হচ্ছে আই এম সো গ্ল্যাড টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুবই আনন্দিত। দ্যাটস রিয়েলি গুড নিউজ, এটা সত্যিই ভালো খবর। আপনাকে কেউ দুঃসংবাদ দিয়েছে, এখন দুঃসংবাদের আপনি কি প্রত্যুত্তর দিবেন?
ঠিক আছে, দুঃসংবাদ দিয়েছে, দুঃসংবাদের কি প্রতি উত্তর দেবেন? সেটা বলছে দ্যাটস টু ব্যাড, বিষয়টি খুবই খারাপ। দ্যাটস টু ব্যাড, বিষয়টি খুবই খারাপ। অর দ্যাটস রিয়েলি স্যাড, অর দ্যাটস রিয়েলি স্যাড, বিষয়টি খুবই খারাপ বা বিষয়টি সত্যি দুঃখজনক। দ্যাটস রিয়েলি স্যাড, বিষয়টি সত্যি দুঃখজনক। অর দ্যাটস ফ্রাস্ট্রেটিং, ফ্রাস্ট্রেটিং, ফ্রাস্ট্রেটিং অর ডিসঅ্যাপয়েন্টিং, ডিসঅ্যাপয়েন্টিং অর দ্যাটস ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাজনক। ঠিক আছে, যে বিষয়টি হতাশাজনক, আচ্ছা দ্যাটস ডিসঅ্যাপয়েন্টিং। হাউ স্যাড, হাউ স্যাড, কি দুঃখজনক ব্যাপার। হাউ স্যাড, কি দুঃখজনক ব্যাপার। অর হাউ ফ্রাস্ট্রেটিং অর ডিসঅ্যাপয়েন্টিং, ঠিক আছে, কি হতাশাজনক। আই এম সরি টু হেয়ার দ্যাট, আমি এটা শুনে খুবই দুঃখ প্রকাশ করছি। আই এম সরি টু হেয়ার দ্যাট, আমি এটা শুনে দুঃখ প্রকাশ করছি। তা বলছে আই এম সরি টু হেয়ার দ্যাট, আমি এটা শুনে খুব দুঃখ প্রকাশ করেছি। তারপর বলতেছে যে হোপ ইউ রিকভার সন, হোপ ইউ রিকভার সন, হোপ মানে আশা করি, ইউ রিকভার সন, আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। হোপ ইউ রিকভার, রিকভার সন, সন, সন না সুন, সুন, হোপ ইউ রিকভার সুন, আশা করি আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে, তো আমরা এখানে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি হচ্ছে হাউ সেট, হাউ সেট, কি দুঃখজনক। ঠিক আছে, আমরা একটা সেন্টেন্স জানি, আমাকে একটা সেন্টেন্স জানলে হবে না, আমাদের অনেক সেন্টেন্স জানতে হবে। ঠিক আছে, তো এই জন্য মূলত বাছাই করে বাছাই করে অনেক সেন্টেন্স তৈরি করা হয়েছে, শুধু আপনাদের সুবিধার্থে, আমার নিজের সুবিধার্থে আমি এই সেন্টেন্সগুলো তৈরি করেছি। তারপরে দেওয়া আছে মাই হার্ট হার্টস ফর ইউ, মাই হার্ট হার্ট ফর ইউ, ঠিক আছে, তা আমার, তোমার জন্য আমার অন্তর বাধিত হচ্ছে, ব্যাধিত হচ্ছে, মানে একটা বানানটা একটু ই আছে, ব্যাধিত হচ্ছে, মানে তোমার জন্য আমার হৃদয় কাঁদছে। ঠিক আছে, সেটা বলছে মাই হার্ট হার্ট ফর ইউ, ঠিক আছে, আমার হৃদয় তোমার জন্য কাঁদছে। তারপর হচ্ছে আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে, আই কান্ট বিলিভ ইট, আই কান্ট বিলিভ ইট, আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে, আমি সত্যি কি বলবো জানি না। আই কান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারতেছি না। ঠিক আছে, আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু সে, আমি সত্যি কি বলবো জানি না। এটুকু আমরা সেন্টেন্স বলতে পারি। আর এটুকু বলতে পারি আই কান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। আই কান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই সেন্টেন্সটাকে, যে আই কান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারি। এই যে আই কান্ট বিলিভ ইট যখন আমি একত্রে লাগিয়ে দিয়েছি তখন নেগেটিভ হয়ে গেছে, তো আমরা এটা একটা দুঃসংবাদের প্রতি উত্তর। ঠিক আছে, তো আমরা এই সেন্টেন্সগুলো সবচেয়ে বেশি ইউজ করব। সে ড্রয়িং অ্যাটেনশন, অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ, যে কারো মনোযোগ যখন আমি আকর্ষণ করব বা কারো অপরিচিত লোকের সাথে আমি প্রথমে শুরু করব, কি বলবো তাকে, ঠিক আছে, উনি অন্যের দিকে তাকিয়ে রয়েছে, তাকে তো আমার সাথে কথা বলার জন্য আকর্ষণ করতে হবে, সেজন্য বলছে যে ড্রয়িং অ্যাটেনশন, যে হ্যালো, এক্সকিউজ পড়ছি আমরা, এক্সকিউজ না, এক্সকিউজ মি, হ্যালো, হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি, ইত্যাদি অপরিচিত কারোর সাথে মনোযোগ। এই যে একটু শুনুন বা এদিকে আসুন, হ্যালো, এক্সকিউজ মি, একটু শুনুন বা এদিকে আসুন। ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাভ এ লুক, হ্যাভ এ লুক দিস, হ্যাভ এ লুক দিস, এটা এক নজর দেখে নাও। হ্যাভ এ লুক দিস, এটা এক নজর দেখে নাও। ওর টেক এ লুক দিস, এটা এক নজর দেখে নাও, একই অর্থ। হ্যাভ এ লুক দিস অর টেক এ লুক দিস, এটা এক নজর দেখে নাও। তো এখানে হ্যাভ এ লুক দিস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর সাধারণত এখানে যে প্রথম সেন্টেন্সটা, যে হ্যালো এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, এটা মূলত সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করবো, এক আর দুইটা সবচেয়ে বেশি ব্যবহার করবো। আছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি কি বুঝতে পেরেছেন, অর তুমি কি বুঝতে পারছো, অর শুধু বললে হবে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছো। ঠিক আছে, কারণ এখানে যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড আর শুধু আন্ডারস্ট্যান্ড একই, কারণ ডু ইউ এখানে উজ্জ্ব আছে, যে আন্ডারস্ট্যান্ড এটা একটা ইম্পার্টেন্ট সেন্টেন্স। ঠিক আছে, যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর অনলি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছো। তারপর গট ইট, বুঝতে পেরেছো, গট ইট, ঠিক আছে, বুঝতে পেরেছো, আমি সেখানে দিয়েছিলাম,
যে আপনার সেটাকে পজিটিভ কিভাবে উত্তর করবেন যে আমি আপনার কথা বুঝেছি, গট ইট, আমি আপনার কথা বুঝেছি, শুধু এইটুকু বললেও হবে যে গট ইট। ঠিক আছে, ওখানে ছিল যে আই গট ইউ অথবা আই গট ইট, আমি বুঝতে পারছি, অথবা শুধু গট ইট বললে হবে। এখানে যখন প্রশ্ন করব যে গট ইট, মানে বুঝতে পারছি কথায় ভয়েসের ভিতরে একটু জোর দিতে হবে যে গট ইট, বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপর নিচে সেন্টেন্স যে আর ইউ লিসেনিং টু মি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, আর ইউ লিসেনিং, আর ইউ লিসেনিং টু মি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন। ঠিক আছে, অথবা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ। অ্যাপোলজি, অ্যাপোলোজাইজিং, অ্যাপোলোজাইজিং মানে অ্যাপোলোজাই। ঠিক আছে, অ্যাপোলোজাই মানে ক্ষমা, অ্যাপোলোজাই ক্ষমা। ঠিক আছে, তো আমরা যখন কারোর কাছে ক্ষমা চাবো, ঠিক আছে, তখন আমরা কিভাবে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, এটা নিয়ে মূলত এখানে আলোচনা, যে আমি খুবই দুঃখিত, আই এম সো সরি, আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। তো এই সেন্টেন্সটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, তো আই এম সো সরি, আমরা আমি খুবই দুঃখিত। আর নিচের সেন্টেন্স আই এম এক্সট্রিমলি সরি, যখন আমি বেশি দুঃখিত কথা বলি আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত, আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। আমি খুবই দুঃখিত আমরা যে কোনো একটা সেন্টেন্স ব্যবহার করতে পারি। ঠিক আছে, আই এম সো সরি অর আই এম এক্সট্রিমলি সরি। দয়া করে আমাকে ক্ষমা করুন, প্লিজ ফরগিভ মি অর প্লিজ পার্ডন মি, প্লিজ ফরগিভ মি অর প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। এখানে যে কোনো একটা সেন্টেন্স ব্যবহার করলে হবে, তবে প্লিজ ফরগিভ মি এই সেন্টেন্সটা আমরা বেশি ব্যবহার করি। প্লিজ ফরগিভ মি, প্লিজ পার্ডন মি, অর আই এম সো সরি অর আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে, এগুলো আমরা বেশি ব্যবহার করব। তো সরি ফর দ্যাট, এটার জন্য খুবই দুঃখিত, আমরা এই সেন্টেন্সটা সবচেয়ে বেশি ব্যবহার করি, যে সরি ফর দ্যাট অর সরি ফর দ্যাট অর সরি অ্যাবাউট দ্যাট, সে ব্যাপারে আমি দুঃখিত। অর প্লিজ এক্সকিউজ মাই বিহেভিয়ার, বিহেভিয়ার, দয়া করে আমার ব্যবহার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লিজ এক্সকিউজ মি, প্লিজ এক্সকিউজ মাই বিহেভিয়ার, দয়া করে আমার ব্যবহার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাধারণত আমরা ভাষণ দেওয়ার সময় বা বিদায় অনুষ্ঠানে এইসব কথাগুলো বলে, যে দয়া করে আমার ব্যবহার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাহলে প্লিজ এক্সকিউজ মাই বিহেভিয়ার। ইট উইল নেভার হ্যাপেন এগেইন, এটা আর কখনো ঘটবে না। ইট উইল নেভার হ্যাপেন, হ্যাপেন এগেইন। ঠিক আছে, এটা আর কখনো ঘটবে না, ইট উইল নেভার হ্যাপেন এগেইন, এটা আর কখনো ঘটবে না। তবে আপনারা জেনে রাখেন এইসব সেন্টেন্স আমিও আর তৈরি করব না, এটাই ফার্স্ট, এটাই লাস্ট সেন্টেন্স, কারণ এইসব সেন্টেন্স আপনি কোথাও আর পাবেনও না। এখানে সমস্ত সেন্টেন্স কেটে কেটে, অনেক বই কেটে কেটে মূলত এগুলো লেখা হয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে আমাকে উৎসাহ প্রদান করবেন, আর চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বরঞ্চ আমি একটু লাভবান হব, আপনার কোনো ক্ষতি হবে না। তো যখন আপনি ভিডিওটা শো করবেন, দেখার চেষ্টা করবেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন। সো থ্যাংক ইউ এভরিবডি, আসসালামু আলাইকুম।